নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমি চলে যাচ্ছি আজকে নিয়োগ দুর্নীতি। আপনারা জানেন নিয়োগ দুর্নীতি মামলা চলছে এবং সেটা কোর্টের আন্ডারে চলছে। কোর্ট বলেছিল যে এই যে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছে সেটা তদন্ত করো। তো সেটা প্রথমে ইডি করে, ইডির পর এখন সিবিআই, মানে এটা পার্ট টু। পার্ট টু ওয়ান হচ্ছে ইডি এবং কি এটা পার্ট টু, এটা করছে তদন্ত সিবিআই। তো সিবিআই, আমি একটু পুরনো কথা মনে করে দিই যে অভিষেক ব্যানার্জি বেশ কয়েকবার বলেছিল যে আমার বিরুদ্ধে যদি 1 টাকা 8 আনা 4 আনা 1 পয়সার দুর্নীতি পাওয়া যায় তাহলে আমি এই শহীদ মিনারে সস্তায় ঝুলে যাব। বুঝতে পারছেন, চলে যাব, এই কথাটা বলেছিল এবং কি এটা বারবার বলেছিল। ফলে ফলে এইবার এর আগেও আমরা যখন ইডি যখন তদন্ত করেছিল সেখানেও চার্জশিটে টাকা 9-6 এর মানে নাম করেছিল, অভিষেকের নাম ছিল। এবং কি এই যে সিবিআই তদন্ত করেছে এবং কি সিবিআই চার্জশিট জমা দিয়েছে, এখানেও কিন্তু চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। আমি আর একটু ডিটেলস যাব। দেখুন, এই যে নিয়োগ দুর্নীতি মামলা চলছিল সেখানে কি হয়েছিল, ঘুষ দিয়ে টাকা চাকরি হয়েছিল, ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। আপনার পাড়াতেও ঘুষ দিয়ে চাকরি হয়েছে, আমাদের পাড়াতেও, এবং কি প্রত্যেকটা বেশিরভাগ গ্রামে আমরা যদি দেখি যে ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। মানে সেটা 6 লাখ 7 লাখ 10 লাখ 12 লাখ এই যে টাকাটা দিয়েছিল। তো এই টাকাটা কি এর হাত থেকে ওর হাত থেকে কোন তোলের হাত থেকে সুজয় কৃষ্ণ পার্থ এবং কি অভিষেক ব্যানার্জির হাতে যেত। তো এই যে এটা একটা কি বিজনেসের মতোই তো হচ্ছিল, এটা বিজনেস। তো সেই বিজনেসের জন্য কি করতে হবে, মাঝে মধ্যে মিটিং রাখতে হবে। আর সেই মিটিংটা রেখেছিল একটা ঘরে এবং কি সেখানে বলা হয়েছিল যে সেখানে আমরা টাকা নিতে যাব। যেহেতু বিজনেস, তো তাদেরকেও টাকা নিতে হবে। তাদেরকে টাকা না দিলে নিয়োগ হবে না, চাকরি হবে না, কিংবা দূরে কোনো পোস্ট ফেলে দিবে, নানা রকম আর কি সমস্যা। তো সেই মিটিং হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি বলেছিল যে আমি কিন্তু 20 কোটি টাকা নেব, 20 কোটি টাকা নেব। তো সেই অনুযায়ী টাকা দেওয়ার জন্য কুন্তল ঘোষ এবং কি আরো বেশ কয়েকজন যারা ছোট মোটো একটু নেতা আর কি, তারা গিয়েছিল টাকা দিতে গিয়েছিল। এবং কি সেই রুমে অভিষেক ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায় এরা কিন্তু ছিল। মানে এরা ভাগ নিতে এসেছে আর কি, মানে 20 কোটি টাকা করে নেবে। তো 20 কোটি টাকা করে হচ্ছিল না, 20 কোটি টাকা করে হচ্ছিল না, একটু কম হচ্ছিল, মানে 15 কোটি টাকা আর কি। এই যে তিনজন, পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, অভিষেক ব্যানার্জি, এই তিনজনে 20 করে নেবে, মানে 20 কোটি মানে চলে গেল 60 কোটি। আর যে থাকলো 40 কোটি, সেই 40 কোটি ওই ছোট মোটো নেতারা আর কি, যেমন কুন্তল ঘোষ এবং কি আরো একজন ছিল, তারা কিন্তু দীন কৃষ্ণ, তারা কিন্তু করে নেবে আর কি, ভাগ করে নেবে। তাদের জন্য 40 কোটি, তার এখন কত করে পাবে, 5 কোটি 10 কোটি 12 কোটি 7 কোটি এভাবে আর কি। তো যাই হোক, তো এই যে টাকাটা দিতে গিয়েছে কুন্তল ঘোষ, তো সেই টাকাটা যে দিবে তার একটা রিসিভের দরকার কুন্তলের, কারণ পরে যদি আবার বলে যে না তুমি টাকা দাওনি, অস্বীকার যদি করে তাহলে কুন্তলের ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। তার জন্য কুন্তল প্রমাণ সহিত একটা অডিও ক্লিপ করেছিল, মানে মোবাইলে আর কি। ঠিক আছে, আমি যে টাকাটা দিচ্ছি, তাহলে আমি একটা মোবাইলে রেকর্ড করে নিচ্ছি, তাহলে আমি এটা আপনাদেরকে যদি ভবিষ্যতে আপনারা ব্যাটারি কাটেন তাহলে আমি এটা দেখাতে পারবো নাকি। ঠিক আছে, বুদ্ধিটা ভালো, খুব ভালো কুন্তলের বুদ্ধি। তো এইবার মোবাইল রেকর্ড করে দিয়েছে এবং কি মোবাইল রেকর্ড করার সময় তারা কথা বলছে আর কি, যে এই নাও তোমার টাকা, এই নাও তোমার ভাগ। তো এখানে সেই অডিও ক্লিপে সুজয় কৃষ্ণ ভদ্রের নাম আছে, এবং কি পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে, কুন্তলের নাম আছে, আরো বেশ কয়েকজনের নাম আছে, এবং কি সেখানে অভিষেক ব্যানার্জিরও নাম আছে, কিন্তু সেখানে। তো এইবার অভিষেক ব্যানার্জির যেহেতু নাম আছে, তো সেখানে আবার একটা প্রশ্ন উঠে আসছে, মানে ওই যে ভয়েস স্যাম্পেল আপনারা জানেন, সেই সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পেল। তো সেই অডিও ক্লিপটা মিলানোর জন্য যে সেখানে যে কথাটা বলেছে, মানে সুজয় কৃষ্ণ ভদ্র একটু বেশি ফগর করেছিল ওই ভিডিওতে, তার জন্য ওই ভগরটা কি সুজয় কৃষ্ণ ভদ্রেরই নাকি অন্য, সেটা মিলানোর জন্য ভয়েস স্যাম্পেল দরকার ছিল। এবং কি সুজয় কৃষ্ণ ভদ্র ভয়েস স্যাম্পেল দিবে না, তার জন্য নানা বাহানা, কখনো পেট ব্যথা, কখনো পাতলা পায়খানা, কখনো সর্দি কাশি,
কখনো অজ্ঞান হয়ে পড়ছে, নানা রকম আর কি, পায়ে ব্যথা, পেটে ব্যথা। তো এট লাস্ট এভাবে করতে করতে জর্জের কৃপায় তড়িঘড়ি সেই সূর্যকৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল নেওয়া হয় সেই দিল্লিতে। নেওয়ার পর সেই ভয়েস স্যাম্পেলটা অনেকদিন ধরে রিসার্চ চলে, রিসেন্ট গত শুক্রবার সেই মানে ভয়েস স্যাম্পেলটা তো আগেই আছে এবং কি সেখানে ডান মানে বলা হয় যে হ্যাঁ মিলে গেছে সূর্যকৃষ্ণ ভদ্রের সঙ্গে। তো এই গত শুক্রবার সিবিআই চার্জশিট দিয়েছে এবং সেখানে উল্লেখ রয়েছে যে সেই অডিও ক্লিপটা অরিজিনালি অ্যাকচুয়ালি সূর্যকৃষ্ণ ভদ্রের, সেটা মিলে গেছে এবং কি সেখানে 15 কোটি টাকা করে ভাগ নেওয়ার কথা বলা হয়েছে এবং কি সেখানে অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। তাহলে দেখুন, এর আগে ইডি তদন্ত করেছিল, সেখানেও টাকা 9-6 নামে অভিষেক ব্যানার্জির নাম ছিল চার্জশিটে। এইবার সিবিআই তদন্ত করছে, এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটি কোটি টাকা 9-6 নাম উল্লেখ রয়েছে। আর ওদিকে অভিষেক ব্যানার্জি বলছে যে যদি 1 পয়সা আমার নামে কোনো দুর্নীতি প্রমাণ হয় তাহলে আমি শহীদ মিনারে গোয়ঙ্গচ্ছতি। বুঝতে তো পারছেন? তো এইবার যখন এইটা প্রকাশ পেয়েছে তখনই ওদিকে আবার অভিষেক ব্যানার্জির আইনজীবী তেরে মেরে করে উঠেছে যে না, এটা তো ভুল, আমার মক্কেলের উপর এটা ভুল একটা আরোপ লাগানো হচ্ছে, কোনো প্রমাণ নেই। আসলে সেই অভিষেক ব্যানার্জি ইনি কি অভিষেক ব্যানার্জি না অন্য কেউ, সেটাও একটা ব্যাপার। বুঝতে তো পারছেন? সেখানে বলতে হতো যে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক ব্যানার্জি, কিংবা সেখানে বলতে হতো যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, এভাবে বলতে হতো, মানে আঙ্গুল দেখিয়ে বলতে হতো যে হ্যাঁ এই অভিষেক ব্যানার্জি, তাহলেই বিশ্বাস করতো। কিন্তু সেখানে বলা হয়নি, ডাইরেক্ট সেখানে বলা হয়েছে অভিষেক নাকি। তো সেটাই হচ্ছে এখন গন্ডগোল। তো সেই গন্ডগোলটা মেটানোর জন্য হ্যাঁ সিবিআই কে আরো তদন্ত করতে হবে এবং কি সিবিআই যে নামটা উল্লেখ করেনি সেটা জানি না কেন, ভয়ে না অন্য কারণ বুঝতে তো পারছেন অভিষেক ব্যানার্জি একটা পাওয়ারফুল মানে নেতা আর কি, ফলে সেদিকে যদি হাতটা তোলা যায় তো জানি না সিবিআই যদি হাতটা মচকে যায় সেক্ষেত্রে নাম নাও দিতে পারে নাকি। তো দেখা যাক এখন নেক্সটে সিবিআই কি করছে, কি মানে পার্ট 3 দেখাচ্ছে কিনা, আমাদেরকে শোনাচ্ছে কিনা, সেটা সিবিআই এর উপর নির্ভর করবে। তবে দেখার উৎসুক আছে পার্ট 3টা, যেমন পুষ্পা বইতে পার্ট 1, পার্ট 2, কিংবা আমরা ধুম 1, ধুম 2, ধুম 3, ধুম 4 নাকি, ঠিক একইভাবে অভিষেক ব্যানার্জি 1, অভিষেক ব্যানার্জি 2 এবং কি এখন অভিষেক ব্যানার্জি 3, এটা এখন দেখার খুব ইচ্ছা করছে দর্শক। আপনারাও আশা করছি আপনাদেরও দেখার ইচ্ছা করছে। তো দ্রুত দেখতে পাবেন, মানে চিন্তা করবেন না, জাস্ট ধৈর্য শক্তিটা রাখবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজর রাখবেন দুর্লভ বাংলা।